সংসদে জামাত ইসলামীর বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে নীতি, যেটা তিনি পার্লামেন্টেও বলেন বাইরেও বলেন, সেটাও আজকে পুনরুল্লেখ করেছেন যে আমরা একটি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব। গতকালকে এখানে 11 দলীয় ঐক্যের সমাবেশে আলোচনা হয়েছে, যেটা মিডিয়া এখানে 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন, গঠনমূলকভাবে আলোচনা করেন এবং জনগণের দাবি নিয়ে প্রয়োজনের রাজপথে আপনারা থাকেন, কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারেও কোনো সম্পাদক আমাদের আমিরে জামাতের সহযোগিতা কামনা করেছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের সংবাদপত্রের সব সিনিয়র প্রথিতযশা স্বনামধন্য সাংবাদিক সম্পাদকরা এখানে আজকে মত বিনিময় সভায় আমিরে জামাতের আমন্ত্রণে এসেছিলেন এবং সেখানে আমিরে জামাত দেশের বর্তমান পরিস্থিতিতে পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয় ঐক্য যে ভূমিকা পালন করছেন, আমাদের জাতীয় সমস্যা জনদুর্ভোগ, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত যে গণভোট, সেই গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট উত্তরণের জন্য জামাত ইসলামের যে পার্লামেন্টের ভূমিকা, রাজনৈতিক মডেলের ভূমিকা নিয়ে আমিরে জামাত তার বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তুলে ধরেছেন। তো প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসের একটা পুরনো খারাপ ঐতিহ্য যে ছিল, সেটা ভেঙে আমরা যে দেশের স্থিতিশীলতা, রাজনীতি, গণতন্ত্রের উত্তরণে আমরা যে ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব, এই পলিসির উপরে জামাত আছে। এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে এবং সম্পাদকদের মধ্য থেকে জামাত ইসলামের এই পার্লামেন্টারি পলিসিকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। স্বাধীনতার 54 বছরে অনেকেই মন্তব্য করেছেন যে গঠনমূলক দেশকে স্থিতিশীল রেখে সরকারকে বিরোধিতার জায়গায় বিরোধিতা, সহযোগিতার জায়গায় সহযোগিতা করে বিরোধী দল একটা বৃহৎ ভূমিকা যে পালন করছে, এটা আমরা এই প্রথম দেখতে পাচ্ছি। এটা তারা প্রশংসা করেছেন এবং আমাদের আমিরে জামাত তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন আমরা সকল অন্যায়, গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। তবে আমার সেই বিরোধিতা প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক। এটা একটা আলোচনা হয়েছে। এরপরে বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে সম্পাদকদের সাথে আমাদের আমিরে জামাতের প্রশ্নোত্তর মত বিনিময় হয়েছে। সেখানে জামাত ইসলামের যে পলিসি, আমাদের বিভিন্ন সময় আমিরে জামাত পাবলিক মিটিংয়ে পার্লামেন্টে বলে থাকেন